সারাদিনের কাজের পর যখন একটু খাবার খেতে যাই তখনই মনে হয়ে যায় কি ছিলাম বিয়ের আগে। যে মেয়ে কিনা বিয়ের আগে এক গ্লাস পানি পর্যন্ত ভরে খেত না, সে মেয়ে কিনা আজকে পুরোটা সংসারের দায়িত্ব নিয়ে সংসারের সম্পূর্ণ কাজ করে যাচ্ছে দিন আর রাত এক করে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আমিও ভালো আছি তোমাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। এই তো দুপুরে রান্না বান্না করতে চলে এলাম। আজকে দুপুরে কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক আজকে আমি কি কি রান্না করলাম। ফ্রিজে রুই মাছ ছিল, তাই ভাবলাম আজকে সম্পূর্ণ রান্না রুই মাছ দিয়ে করা হোক। আজকে আমি রুই মাছ দিয়ে একসাথে 3টা আইটেম রান্না করব, আর এই আইটেমগুলো আমার এবং আমার পরিবারের সবার অনেক অনেক পছন্দ। আমার খেতে তো দারুণ লাগে। আমি আজকে রুই মাছ দিয়ে রুই মাছের কোপ্তা কারি রান্না করব এবং রুই মাছ দিয়ে একটু ঝাল ঝাল করে রুই মাছ ভুনা করব এবং মুহি কচু ছিল, সেই মুহি কচু দিয়ে রুই মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। এগুলো তো রাজিয়ার আব্বু অনেক পছন্দ করে। আমি রান্না করার আগে সব সময় সব প্রিপারেশন গুলো আগে থেকে করে নিই, এই কারণে রান্না করতে খুবই সুবিধা হয়, কোনো ঝামেলা হয় না। আজকে আমি প্রেসার কুকারে আলু এবং মুহি কচুগুলো সিদ্ধ করব। এর কারণ হলো এই আলু আর মুহি কচু প্রেসার কুকারে যদি সিদ্ধ করি তাহলে এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং সময়ও কিছুক্ষণ কম লাগবে, আমার কিছু সময় বেঁচে যাবে কারণ সময়ের দাম অনেক। তারপর প্রেসার কুকারে মুহি কচু আর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি করে কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ আলু আর কি মুহি কচুগুলো কিরকম সিদ্ধ হয়েছে। তারপর আমি মাছের কাঁটা ছাড়িয়ে তারপর আমি আলুগুলো মথে নিয়ে মাছের শেপগুলো এরকম দিচ্ছিলাম। এখানে আমি একটা প্যানে তেল গরম করে নিয়ে কোফতাগুলো এই তেলের মধ্যে আমি মিডিয়াম আঁচে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব এবং এই ভাজা তেল দিয়েই আমি বাকি সব রান্নাগুলো করে নিব। তাহলে দেখা যাবে যে আমার আর তেল এক্সট্রা লাগবে না। কোফতাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নিয়ে তারপর তেলটা অন্য একটা বাটিতে ঢেলে নিব। এতে দেখা যায় আমার অনেকটা সুবিধা হবে পরবর্তী রান্নাগুলো করতে। আপনারা হয়তো খেয়াল করেছিলেন যে আমার পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল, কিন্তু এটাই আমাদের মেয়েদের জীবন। হাজারো চোখ দিয়ে পানি বের হলেও আমরা কাউকে বলতে পারবো না। তেলগুলো অন্য একটা বাটিতে ঢালার পরে অল্প একটু তেল রেখে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে যে মশলাটা আমি রেখেছিলাম বেটে, পেঁয়াজ আদা রসুন জিরা, এই মশলাটা আমি এখানে দিয়ে দিব। তারপর এখানে আমি হাফ চা চামচের মতো আমি টমেটো সস ব্যবহার করব। মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ ফালি এবং পরিমাণ মতো 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি কোফতাগুলো দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নেব এবং কোফতাগুলো বেশি নাড়বো না যাতে ভেঙে না যায়। তারপর এখানে আমি মশলাগুলোর সাথে কোফতাগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 বাটি পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কোফতাটাকে জাল করে নিয়ে ফুটিয়ে নিব। তারপর এই তো আমি কোফতাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ফুটে ওঠে। তারপর এটা ফুটে উঠলে ভালোভাবে একটু মিহিন হয়ে আসলে তারপর এটা আমি একটা বাটিতে সার্ভ করে নিব। তারপর এখানে চলে যাব আমি আমার দ্বিতীয় রান্নায়। এর জন্য আমি মাছগুলোর 3 টুকরা মাছ রেখেছিলাম, সেই মাছগুলো আমি ভেজে নিব। আমি কোফতাটা কিভাবে তৈরি করেছি সেটা তো আপনারা ভিডিওতে দেখেই নিয়েছেন, বলার আর প্রয়োজন হচ্ছে না। আর এখানে আমি মাছ বোনার জন্য আদা রসুন জিরা বাটা দিয়ে এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা একটু মথে তারপর এখানে আমি দিয়ে হলুদ মরিচ লবণ এরকম কিছু দিয়ে তারপর আমি মাছটাকে বসিয়ে এরপর চলে যাব আমি আমার তৃতীয় রান্নায়। এখানে আমি মুহি কচু দিয়ে মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব, সে কারণে ভাবলাম আমি প্রেসার কুকারেই মুহি কচুটা চড়িয়ে দেই। সেখানে আমি এখন কষাবো মাথাটাকে, সে কারণে আমি মশলা দিয়ে ভালোভাবে মাথাটাকে কষিয়ে নেই। এখানে আমি বেশি মশলা ব্যবহার করিনি। প্রথমে আমি পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে আগে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে নিই। তারপর এখানে আমি মাথা দিয়ে ভালোভাবে মাথাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি মুহি কচুগুলো মেখে রেখেছিলাম, সেই মাখা মুহি কচুগুলো দিয়ে আমি পানি দিয়ে দেই। পানি দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেই। তারপর দেখতেই পাচ্ছ এখানে আমার সব রান্নাগুলো কমপ্লিট। আর এদিকে রান্না করতে করতে আমার অবস্থা তো বেহাল। এদিকে যতই অবস্থা বেহাল হোক আমরা মেয়ে মানুষ, কারণ আমাদের অবস্থা বেহাল হলেও আমরা বলতে পারবো না, আমাদের হাজার কাজ করে যেতে হবে। শেষে সব কাজ শেষ করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে খেতে বসলাম। আর এই খাওয়ার সময় হঠাৎ মনে পড়ে গেল বিয়ের আগে আমি কি না ছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।